7টায় আমি অয়ন। ক্ষমতা নেই, একা মমতা। এখন সায়নী ঘোষ থেকে আরম্ভ করে আরো যারা অরূপ স্বরূপ তারা কোথায়, সায়ন্তিকা কোথায়, এই প্রশ্ন উঠছে। গেরুয়া ঝড়ে ধরাশায়ী তৃণমূল, একেবারে গেরুয়া ঝড়ে ধরাশায়ী তৃণমূল। দেখুন আজকে মমতার প্রথম কর্মসূচি, সেই প্রথম কর্মসূচিতে কজন কারা কারা উপস্থিত? 5 থেকে 7 জন বিধায়ক সাংসদ, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, কুণাল ঘোষ, অসীমা পাত্র। এবং তারপরে ধর্ণা মঞ্চেও সেরকম লোকই নেই। নেতা মন্ত্রীরা শান্তিরা কোথায়, এই প্রশ্ন তো উঠছে। কারণ আগের 21শে জুলাই মানেই একেবারে কে আগে যাবে, কারা কারা আগে পৌঁছবে। দেখুন সেই ছবি, একেবারে মঞ্চে দেখুন হাজার হাজার অতিথি মঞ্চেই, সেখানে সেলিব্রিটিদের শেষ নেই, সেলিব্রিটিতে ভর্তি মঞ্চ। আর আজকে কি অবস্থা 2025-এর 21শে জুলাই আর আজকে কি পরিস্থিতি দেখুন, পার্থক্যটা এখানেই। এর আগেই 19শে মে যে বৈঠক হয়, সেই বৈঠকে কজনের উপস্থিতি ছিল? মাত্র 19 থেকে 20 জন, 60 জন বিধায়কের উপস্থিতি ছিল না। কমলিকা সেনগুপ্তর প্রতিবেদন। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই রাস্তায় নামেন স্বাভাবিকভাবে সেখানে অসম্ভব ভিড় হয়, প্রচুর জনমানুষ যায়। এবং তার থেকেও বড়, তার নেতামন্ত্রীরা যারা তখন নেতামন্ত্রী ছিলেন সেই জামানায়, আগের জামানায় প্রচুর নেতামন্ত্রীরা সবসময় তার আশেপাশে দেখা যেতেন। এবং সেখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হতো, কি হতো, কম্পিটিশন হতো যে জুন মালিয়া আগে যাবে না সায়নী ঘোষ আগে যাবে না শশী পাজা আগে যাবে না ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ আগে যাবে। আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী নেই, তিনি যখন রাস্তায় নামলেন এবং যখন দলের ভেতরে মহাভারত চলছে এবং কুরুক্ষেত্র চলছে, তখন কিন্তু সায়নী ঘোষকে দেখা গেল না, তখন কিন্তু জুন মালিয়াকে দেখা গেল না, তখন শশী পাজাকেও দেখা গেল না, তখন দেখা গেল না চন্দ্রনাথ সিনহা যিনি বীরভূমের লিডার তাকেও দেখা গেল না, পুলক বাবুকেও দেখা গেল না। উরুবেরিয়ার অনেকেরই ব্যক্তিগত কাজ থাকতে পারে, অনেকেরই ব্যক্তিগত সেখানে অনেক সমস্যা থাকতে পারে। এমন কি হচ্ছে যে যখন একটা বৈঠক ডাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন 80 জন বিধায়কের মধ্যে মাত্র 19 জন আসছে। এমন কি হলো যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলো, তখনও এই যে একটা কম্পিটিশন লেগে থাকতো, নাম্বার বাড়ানোর কম্পিটিশন, যারা তৃণমূল কংগ্রেস বহুদিন ধরে দেখে এসছে তারা এটা খুব স্পষ্টভাবে বুঝতে পারবে। এবং সাধারণ মানুষও জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামা মানে একেবারে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে থাকবেন অরূপ বিশ্বাস, ববি হাকিম আজকে ছিলেন, কল্যাণ ব্যানার্জি আজকে ছিলেন, মদন মিত্র আজকে ছিলেন অসীমা পাত্র। কিন্তু অরূপ বিশ্বাসকে দেখা গেল না, সেটা খুব বড় একটা প্রশ্ন। স্বরূপ বিশ্বাসকে দেখা গেল না, সেটা একটা খুব বড় প্রশ্ন। এবং অরূপ রায়কে দেখা গেল না হাওড়ায়, সেটা খুব বড় প্রশ্ন, তিনিও অনেক সিনিয়র লিডার। কি এমন হলো যে যাদের ঋতব্রত আর সন্দীপন সাহাকে তো বহিষ্কার করে দেওয়া হয়েছে, তারা তাদের ভাবনা নিয়ে এগোচ্ছে, কিন্তু যারা সবসময় এগিয়ে থাকতো, মুখিয়ে থাকতো, প্রথম লাইনে দাঁড়াতে পারবে কিনা, প্রথম জায়গায় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটু যেতে পারবেন কিনা, যখন সেই জিনিসে কম্পিটিশন লাগতো, আজকে তারা কোথায়? এবং অবশ্যই তৃণমূল গৃহদাহ চলছে, মহাভারত চলছে এবং তৃণমূল কংগ্রেসে ভেঙে যাওয়ার সম্ভাবনা একটা চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে। যে কারা থাকবে এবং কারা থাকবে না, এবং একটা যে রিভোল্ট, সেই রিভোল্টটা খুব স্পষ্টতই দলে দেখা যাচ্ছে। এবং আজ চিঠি পড়ে কি কাল চিঠি পড়ে, এই একটা পরিস্থিতি। কিন্তু সেখানে এই প্রশ্নগুলো হচ্ছে যে যারা এতজন এমপি, হ্যাঁ, লোকসভায় তৃণমূল কংগ্রেসের সংখ্যা অনেক, তারা কোথায় গেল? এমএলএ এতজন, তারাই বা কোথায় গেল? এবং কর্পোরেশন তো তৃণমূল কংগ্রেসের হাতে, সেই সমস্ত কাউন্সিলররাই বা কোথায় গেল? এটাই আজকে সবচেয়ে বড় প্রশ্ন। এবং আমরা জানি যে যারা কলকাতায় আছে, অনেক জেলার নেতা কলকাতায় আছে, কিন্তু কলকাতায় থেকেও তারা কেন গেল না, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। তো কমলিকা যেটা বললেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কে থাকবে তার কম্পিটিশন হতো, তারা এখন কোথায়? একজন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রতিদিন ভিডিও পোস্ট করছেন, জিমের পোস্ট করছেন তিনি প্রতিদিন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে নেই। তিনি তো প্রার্থী হয়েছিলেন বরানগরে। আরো দেখাবো তারা কোথায়। এবার দেখুন, এক এক করে দেখুন। শিউলি সাহা তৃণমূল বিধায়ক কেশপুরের, তিনি গতকাল কোথায় গেলেন?
ঋতব্রত সন্দীপনদের সঙ্গে কথা বললেন কোথায় গিয়ে? এমএলএ হস্টেলে গিয়ে। তিনি আজকে বাড়ির কাজে ব্যস্ত, তাকে তো কর্মসূচিতে দেখা গেল না। প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম কর্মসূচিতে আর কাকে কাকে দেখা গেল না? তারা কি করছেন? সায়নী ঘোষ কলকাতার বাইরে, 9 জুন ফিরবেন। কলকাতার বাইরে দিদির প্রথম কর্মসূচি, কিন্তু সেই দিদির প্রথম কর্মসূচি 4 দিন আগে জানানো হয়েছিল, তারপরেও নেই তৃণমূল সাংসদ যাদবপুরের। এবার জুন মালিয়াও তৃণমূল সাংসদ, তাকেও সবসময় পাশে দেখা যেত, কিন্তু এবার তো দিদির তৃণমূল কংগ্রেস নেত্রীর প্রথম কর্মসূচি পালা বদলের পর বানতলায় ওয়েব সিরিজের শুটিংয়ে। পাশে দাঁড়াতে পারতেন না তৃণমূল নেত্রীর? জগদীশ বসুনিয়া তৃণমূল সাংসদ দিল্লিতে আছেন, বিধায়ক স্ত্রী সঙ্গীতা বসুনিয়াও দিল্লিতে, তাকেও দেখা গেল না আজকে প্রথম কর্মসূচিতে। শিউলি সাহাকে তো দেখালাম, তিনি বাড়ির কাজে ব্যস্ত। শতাব্দী রায় তৃণমূল সাংসদ, বীরভূম, কলকাতায় নেই। মিতালি বাগ কিছুদিন আগে তার গাড়িতে হামলা হয়েছিল, হামলার অভিযোগ করেছিলেন বিজেপির বিরুদ্ধে। গাড়ি নেই, আমার গাড়ি খারাপ, কেউ আমাকে গাড়ি ভাড়া দিল না। কি বললেন দেখুন। দেখুন, আপনারা সকলেই জানেন নির্বাচনের আগে আমার গাড়িটা ভাঙচুর হয়েছিল। তো ভাঙচুরের হওয়ার পরে গাড়িটা প্রসেস চলছে বার করার জন্য, গাড়িটা আমি এখনও বার করতে পারিনি। তো গাড়িটার জন্য প্রশাসন লেভেল থেকেও সহযোগিতা করছেন। সেই কারণে গাড়ি না থাকার জন্য আমি অনেক জায়গায় যেতে পারছি না। তো গাড়ি থাকলে আমি অবশ্যই যেতাম। শারীরিক অসুস্থতাটা অনেকটা আমি কাটিয়ে উঠেছি, আর আমি ভাই বাড়িতেই আছি। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কর্মসূচি কোনো করেন, সেখানে যাবেন? অবশ্যই যাব, মমতাদির সাথে আছি এবং বাড়িতেই আছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা গেছে, একা মমতা, এই নিয়ে ব্যাপক খোঁচা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তৃণমূল ফলতা হয়ে গেছে, মানে ফলতা কেন্দ্রিক হয়ে গেছে, ফলতা ছাড়া আর কিছু নেই। আমাকে কি একটা ছবি পাঠিয়েছিল, এত দুরাবস্থা আমি জানতাম না। এত দুরাবস্থা, এক ঝুড়ি লোক, 150টা লোক আসেনি। আপনারা তো সাংবাদিকরা গেছেন 200 জন, আপনার 200টা সাংবাদিক না থাকলে তো আর করুণ অবস্থা হয়ে। তারপরে রাজ্যসভা লোকসভা মিলে এতগুলো এমপি শুনলাম, 3টে এমপি গেছে, 6 জন এমএলএ গেছে। ও দলটার অবস্থা ফলতার মতো হয়ে গেছে সত্যি। কোনো বিধায়ককে 20 বার পর্যন্ত ফোন করছেন যুবরা, সেই দলের কোট আনকোট, যে তারা তো অসুস্থ শুনেছিলাম। মনে করেছেন এরকম অসুস্থ হলে ফোন করা যায় নাকি? স্যালাইন ট্যালাইন কিসব চলছে? শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি, তিনিও কটাক্ষ করেছেন। তিনি বলেছেন আসলে মানুষই মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় বসিয়েছে। ওনার দলের মধ্যে হয়তো গণতন্ত্র নেই বলে মাত্র 12 জন এসছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, কংগ্রেস, তাদের উত্তরাধিকারী, এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ভুলে গিয়েছে, একটা দুঃস্বপ্নের কালরাত্রির অবসান হয়ে গেছে। পশ্চিমবঙ্গের মানুষ তাদের রাস্তায় বসে গিয়েছে। ভাঙবে, গড়বে, চলতে থাকবে, এরকম চলে। দুর্ভাগ্য আমাদের যে আমরা একটা পশ্চিমবঙ্গে এত বছর সাধনার পরে একটা সরকার তৈরি করলাম যেখানে কোনো দায়িত্বশীল বিরোধী দল নেই। এটা যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি জন্য বিপজ্জনক। তাপস রায় গতকাল থেকেই বলেছেন তৃণমূল দলটা উঠে যাবে। এখন ক্যাবিনেট মন্ত্রী বিজেপি সরকারের। তাপস রায় বলছেন অতিরিক্ত দম্ভের ফল। সাংসদদের দেখা দিল না মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায়। কি অবস্থা, দুর্ভাগ্যজনক, দুঃখজনক। সেই জন্যই ক্ষমতায় থাকলে না দম্ভ দেখাতে নেই, অহংকার দেখাতে নেই। মমতা ব্যানার্জির অহংকারটা এবার আকাশ ছোঁয়া হয়ে গেছিল, আর দম্ভটা